পোস্ত আপনারা বিভিন্নভাবে রান্না করে থাকেন। ফুলকপি আলুর পোস্ত গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। সেই জন্য খুব সহজেই যাতে আপনারা ফুলকপি আলুর পোস্ত বানিয়ে নিতে পারেন, সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজ আমাদের রেসিপিতে থাকছে ফুলকপি আলুর পোস্ত। ফুলকপি আলুর পোস্ত রান্না করার জন্য আলু কেটে নিয়েছি খুব ছোট ছোট ডুমো ডুমো করে, আর সেটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। হালকা করে সেদ্ধ করে নেব। 40% মতো এখানে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি মশলাটা রেডি করে নেব। সেই জন্য আমি এখন মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, আর তার সাথে দিয়ে দেব সাদা তিল। এই পোস্তর সাথে সাদা তিল দিয়ে পোস্ত রান্না করলে খুব সুন্দর আলাদা একটা টেস্ট আসে। শুধু পোস্ত দিয়েও আমরা ফুলকপি পোস্ত রান্না করে থাকি, কিন্তু আজ আমি পোস্তর সাথে সাদা তিল দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম বুঝে সেই পরিমাণে দেবেন। আমি এখানে আমাদের পছন্দ মতো, আমরা যেরকম ঝাল খেতে পছন্দ করি সেই বুঝে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ওদিকে আমার আলু সেদ্ধ হচ্ছে। আলু খুব বেশি সেদ্ধ করব না এখানে। ফুলকপির সঙ্গে রান্না করার সময় আলুটা পুরোপুরি সেদ্ধ করে নেব। সেই জন্য এখানে হালকা করে, ওই যে বললাম 40% মতো আলুটা সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আলু তুলে নিতে হবে। সেই জন্য আলুটা নামিয়ে নিলাম। নিয়ে এখন একটা ঝাড়ির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ফুলকপির পোস্ত রান্না করার জন্য সর্ষের তেল দিয়েই রান্নাটা করব, সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আপনাদের বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন তেলটা গরম করে নিয়েছি, ওখানে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিতে হবে। আর ফুলকপি পোস্ত রান্না করার জন্য এইভাবে ছোট ছোট করেই ফুলকপিটা কেটে নিতে হবে। এখন ফুলকপি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তবে একদম লাল করে ভাজা করব না, হালকা করে এটা ভাজা ভাজা করে নেব। ফুলকপি এখন ভেজে নেব। গরম গরম ভাতের সাথে এই ফুলকপি আলুর পোস্ত খুব ভালো লাগে, অসাধারণ লাগে। একটু ডাল আর এই ফুলকপির আলুর পোস্ত, আর যেদিন আমাদের নিরামিষ দিন থাকে সেদিন এই পোস্ত থাকলে আর ডাল থাকলে আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না। খুব সুন্দর লাগে ফুলকপি আলুর পোস্ত। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে আবার সেটা ভালো করে একটু নাড়াচাড়া করব। নুন দেওয়ার পর ফুলকপি থেকে একটু জল উঠে আসবে, সেটা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে কড়াইতে আমি ফুলকপিটা নেড়ে নেব বা একটু কষিয়ে নেব। ফুলকপিও এই শীতকালে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। তার মধ্যে এই যে ফুলকপির পোস্ত, এই শীতের শেষের দিকে ফুলকপি আর ঝোল বা তরকারি খুব একটা আর ভালো লাগে না, তখন এইভাবে পোস্ত রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন কত ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে দেখুন, ফুলকপিগুলো বেশ সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। এখন কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব, আর বেশি পরিমাণে তেল দেব না। আর ফুলকপিটা ভাজার সময় বা কষানোর সময় একটু বেশি তেল লাগে। এখন আর বেশি তেল দেব না। তেল গরম করে তেলের মধ্যে ফোড়ন দিলাম, ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সেটা ভালো করে এখন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। কালো জিরে ভাজার একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার পর ওই যে তিল আর পোস্ত বেটে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিতে হবে। দিয়ে আমরা তেলের মধ্যে এই পোস্ত একটু নাড়াচাড়া করে নেব। পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, তিলের সব কিছুরই একটা কাঁচা গন্ধ থাকে,
ওইটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব, কিন্তু অন্যান্য আদা রসুন বা এইসব কষানোর মতো খুব বেশি করে কষাবো না, হালকা করে সব কষিয়ে নেব। আর মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল এখন দিয়ে দিলাম, না হলে নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য মশলা কষানোর সময় আমি একটু জল দিয়ে থাকি। আর অবশ্যই মশলা কষানোর সময় হাই ফ্লেমে দেবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এই যে দেখুন হালকা হালকা তেল ছেড়ে এসেছে। এর বেশি আর আমি এখানে পোস্ত কষাবো না, পোস্ত বেশি কষানোর দরকার নেই। সেই জন্য এখন আমি সেই সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। আলু অবশ্যই একটা ঝাড়ির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি, এখন সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা হাতা নিয়ে কিছু আলু আমি এখানে ম্যাশ করে দেব, না হলে যেন সব কিছু আলুগুলো গোটা গোটা চেয়ে চেয়ে থাকবে, সেই জন্য তখন খুব একটা দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি একটা গোল হাতা নিয়ে নেব, এই যে এরকম দিয়ে তার পেছন দিয়ে একটু হালকা হালকা করে কিছুটা আলু ম্যাশ করে দেব। তাই বলে সব আলু কিন্তু আমি ম্যাশ করে দেব না, কিছুটা দেব। এই যে দেখুন এইভাবে দেব। এই দেখুন সুন্দরভাবে আলু ম্যাশ করে দিয়েছি। এখন ওটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে ফুলকপি এখানে দিয়ে দেব। আর আপনারা যারা আমার রেসিপিটা দেখছেন, এইভাবে একবার আলু ফুলকপির পোস্ত রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন কত সুন্দর টেস্টি হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলু নাড়াচাড়া করে নিয়ে পোস্তর সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখানে আমি আর খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেব। আলুটা কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে, আলু একটু সেদ্ধ হবে আর ফুলকপিটাও হালকা সেদ্ধ হবে, সেই জন্য অল্প পরিমাণে এখানে জল দেব, খুব বেশি জল দেবেন না। দিয়ে ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে অল্প সময় ঢেকে রান্না করে নেব। আপনারা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আগেও একবার বলেছি এখনও বলছি, তারা সাবস্ক্রাইব করার সময় ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর এই সুন্দর সুন্দর রান্নাগুলো আপনি দেখতে পারবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, তাতে আপনার বন্ধুরাও এই রেসিপি দেখতে পারবে। আর আপনাদের বলছি, এই শীতের শেষের দিকে ফুলকপি এইভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে, খুব মুখরোচক। আর এটা গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। পোস্ত রেসিপি মানে গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে, রুটি পরোটার সাথে এই রেসিপি খুব একটা ভালো লাগবে না। সেই জন্য বলছি, একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করে নিয়েছি। এখন রেসিপি আমার শেষের দিকে, তাই হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করব। আপনারা চাইলে এই রেসিপি শুধু পোস্ত দিয়েও রান্না করতে পারেন, সে তো আরও ভালো হয়। আবার তিল পোস্ত দিয়ে একটু অন্যরকম হয়, কিন্তু অসাধারণ হয় খেতে গরম গরম ভাতের সাথে। এই পোস্ত রেসিপি একবার আপনারা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।